দেখুন ফুলে ফুলে ভরে আছে, কত সুন্দর লাগতেছে না গাছটা। কেন জানি না গাছটা এত ফুল দিচ্ছে। বাহ, কত সুন্দর একটা পাখি আসছে, কত ছোট্ট পাখিটা মধু খেতে আসছে, আমাকে দেখে চলে গেল। গাছটা এবার আমার অনেক ফুল দিচ্ছে, অনেক। আর এদিকে ওনারা দেখুন, উনি সব কাজ করে ফেলছে, বুঝছেন। আর আজকে সূর্য মামাটা সম্ভবত একটু মেঘলা মেঘলা করতেছে, সূর্য মামাটা এত উজ্জ্বল না। চলে আসছি বন্ধুরা, তো এবার গাছে একটু জল দিব, কারণ ওই যে ঠাকুরঘরটা শুকাক, ফুল পরে তুলবো। রাধা গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। করে চলে আসছি বন্ধুরা, ঠাকুর করে সব জিনিস গোছগাছ করে নিচ্ছি, চন্দন টন্দন সব কিছু পিষে নিলাম, যে তুলসী চন্দন সব কিছু রেডি করে নিলাম। এবার গাছের ফুলগুলো তুলে নিয়ে আসবো, চলন যায়। ওই যে দাদু ভাই আসতেছে দেখুন, ফুল দেখার জন্য। আস্তে আস্তে করে আসো, তারপর আমরা ফুল তুলবো। তুমি কি ফুল তুলবে? হ্যাঁ, কটা ফুল তুলবে তুমি? একটা ফুল তুলে তুমি চলে যাও, হ্যাঁ, তারপর বাকিগুলো দিদিবে তুলবো। দেখলেন তো বন্ধুরা, গাছটাকে কেন আদর করি, কত ফুল ফুটছে দেখুন। এই হলো আজকের ফুলের থালা। দেখুন গাছে কতগুলো ফুল ফুটছে, কত আনন্দ লাগতেছে না? খুব আনন্দ লাগতেছে। এবার গোপালকে উঠাই। উঠাই উঠো গোপালে ভোর হয়েছে, সূর্য এসেছে আকাশে, উঠাই উঠো গোপাল ভোর হয়েছে। গোপাল তোমার সাজায় সর্বঙ্গে চন্দন দিয়ে সাজা। সর্বঙ্গে চন্দন দিয়ে সাজা। পূজা টুজা দিয়ে হেঁটে চলে আসছি বন্ধুরা, বাসায় চলে আসছি। বাসায় আসতে আসতে কিছু বাজার সাজার করে নিয়ে আসছি। বাজারগুলো আপনাদেরকে দেখাবো আর কি। শুধু আপনারা একা বললে কি হয় বন্ধুরা, সেটাই বলতেছি। এই যে দুধটা নিয়ে আসছি স্কুল থেকে, এই দুধটা ভীষণ ভালো, বুঝছেন। তো সেটাই আর কি, দুধটা নিয়ে আসছি। পাবদা মাছ নিয়ে আসছি, তো পাবদা মাছ আজকে রান্না করব না, আজকে বাইলা মাছটা রান্না করবো। অনেক আগে বাইলা মাছ নিয়ে আসছি, তো ওই বাইলা মাছ রান্না করবো আর কি। তার এখন প্রথমে আমি 1 কাপ চা খাবো, বুঝছেন। চা খেয়ে তারপরে আমি চলে যাব ওই যে রান্নাঘরে আর কি, রান্না করতে। সকালবেলার জলখাবার দিয়ে শুরু করব, দুপুরবেলা রান্না দিয়ে শেষ করে দেবো। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করব, আর দেখে লাইক কমেন্টস করবেন, সেটাই আশা করব আর কি। তো এই তো বন্ধুরা চলে আসতেছি। তো কি দেখলেন বন্ধুরা, ওই যে রান্নাঘরে চলে এলাম, বুঝছেন। রান্নাঘরে এসে দেখাচ্ছি এই যে মুগ ডাল ভিজে রেখেছি জলে। তো মুগ ডালটা যে রুটি আর করবো না আর কি, তো সেই জন্য মুগ ডালটা জলে ভিজে রেখেছি। তো আপনারা তো চিন্তা করবেন যে মুগ ডাল দিয়ে কী হবে আবার। দেখুন এবার কী করি। এই যে হাঁড়িটা বসাইলাম, হাঁড়িতে কতটা তেল দিলাম সেটা আপনারা দেখে নেন। তেলকে আমি বেশি দিলাম, দিয়ে দিলাম আদা, দারচিনি, তারপরে এলাচি যা আছে সব দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিলে বাস। এবার কী করবো, জলটা ছেড়ে দেবো, বুঝলেন তো। ডাল দিব, দিয়ে দিব। ডালটা দেওয়া হয়ে গেছে, চলুন এবার চালগুলা দিয়ে নিয়ে আসি। এবার দেখুন তো চাল কোথা থেকে নিচ্ছি। এই যে চালটা আছে এখানে, এখান থেকে চালটা নিতে 1 ফোঁটা নিলাম, 2 ফোঁটা নিলাম, বুঝছেন। এই যে নিয়ে আসলাম, এটা ভিজিয়ে রাখি। দিয়ে দিব চিনিটা, বুঝছেন। হলুদ
হলুদের গুঁড়োটা কম দিয়ে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, বুঝছেন? একবারে তো বেশি তা না, দাদু ভাই খাবে না। এবার ঘুটনাটা করে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে সামেজটা এখানে দিয়ে দিলাম, সামেজটা দিয়ে ওই যে আদার জল আছে, আদার জলটা এখানে দিয়ে দিলাম। বাস এটা চুলার আঁচটা কমিয়ে দিব। এখন আস্তে আস্তে ডালটা সিদ্ধ হোক, তারপরে আমি চালটা দিব। এবার বন্ধুরা এদিকে ফিরে যান, এদিকে ফিরে এবার দেখে নেন বেগুনগুলো নিয়ে নিলাম, কেটে বেছে ওই যে পোকা টোকা বেছে নিলাম আর কি। তারপরে এখানে দিয়ে দিব আমি নুন হলুদটা। নুন হলুদটা দেওয়া হয়ে গেছে, সাথে একটু চিনিও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আটা, বুঝছেন? আপনারা ঠিকঠাকই দেখতেছেন বন্ধুরা। এবারে ভালো করে মেখে নিয়ে, বুঝছেন? তাহলে কীভাবে তেল কম লাগবে। আর সাথে দিয়ে দিবে একটু তেল, বাস। পাইখানে দিয়ে দিলাম সামান্য করে একটু তেল। এবার বেগুনগুলো ছেড়ে দিই। তো বন্ধুরা এদিক সেদিক করতে করতে আমার একটু দেরি হয়ে যায়, বুঝছেন? একে তো নিজে সব কিছু ওই যে ঠিক বলে ভিডিও করার সময় মামনি থাকে না, মামনি ভাইকে নিয়ে আসতে গেছে। তো এখন তো আমার একে একেই সব কিছু করতে হবে। দেখলেন তো কতটুকু তেল দিয়েছি, এই তেলে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাবে, বুঝছেন? আর ওই আটা দেওয়ার কারণে একটু মচমচে ভাব হবে, ওটার জন্য আটাটা দেওয়া। বেগুন আস্তে আস্তে হইতে থাকুক, এদিকে চলে আসুন। এবার আমি চালগুলো ঢেলে দিব। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, বন্ধুরা সব জলদি হয়ে যাবে, বুঝছেন? বেগুনগুলো দেখতেছেন না, বেগুনগুলোকে এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা একবারে কম করে দিয়ে রাখছি। ওগুলো আস্তে আস্তে হোক বন্ধুরা। দুপুরের জন্য আদা জিরাটা বেটে নিচ্ছি। আদা জিরা ধনিয়া সব কিছু একসাথে বেটে নেবো আর কি, ওই যে বাইলা মাছ রান্না করবো। এবার দেখুন বেগুন ভাজিগুলো হয়ে গেছে, উপরের দিকটা মচমচা থাকবে আর ভিতরে একবারে নরম হয়ে গেছে বন্ধুরা। এভাবে বেগুন ভাজি করতে পারেন, তেল বেশি লাগে না, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। বাহ, এদিকে ঝরঝরে একটা খিচুড়ি রান্না হয়ে গেছে। আজকে তো মুগ ডালের খিচুড়ি, একটু ঝরঝরে থাকবে বন্ধুরা। তো এভাবে রান্নাটা করে নিলাম, খাওয়ার টাইমে দেখাবো। রান্না হয়ে গেছে বন্ধুরা, আর কালকের তরকারি রয়ে গেছে। এই যে কালকের তরকারিটা জাল করে নিচ্ছি। এবার চলে যাবো বন্ধুরা, মূলার শাকটা কাটবো। আর ওইদিকে বাইলে মাছ ভিজানো আছে, বুঝছেন? এদিকটা একবার দেখ। ফুল গাছটা আমি অনেকবারে দেখাই, কারণ অনেকগুলো ফুল ফুটে, নিজের কাছে ভালো লাগে, আপনাদেরকে দেখাইতে ভালো লাগে, এই আর কি। শাকটা নিয়ে আসলাম। এবার লবণ মেখে এভাবে কষলে জলটা ফেলে দেবো। দেখুন কতগুলো জল বের হচ্ছে। এই জলটা তিতা, বুঝছেন? এই জলটা ফেলে দিলে আর সিদ্ধ করে ফেলা লাগবে না, এমনিতে আমি রান্না করে ফেলতে পারবো। তাহলে খেতেও ভালো লাগবে। একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসে। তো এবার আমি কি করব, আমি এটার সাথে নুন হলুদ আর চিনি একসাথে করে দিয়ে দিলাম, বুঝছেন? আমার মতো এভাবে শর্টকাট রান্না করবেন, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে, আবার খেতেও বেশ মজা লাগবে, বুঝছেন? তো এটা ফাঁকিবাজি রান্না, তবে খেতে যে মজা লাগবে না তা কিন্তু নয় বন্ধুরা। এভাবে মেখে চোখে রান্না করলে হাতের একটা যশ আছে না, হাতের যশে রান্না ভালো হয়, বুঝছেন? এদিকে ফিরে যান। ও আচ্ছা, আরেকটা দেখায়নি, বড়ি দিব। শাকের সাথে বড়ি না দিলে আমার ঘরে কেউ হয়তো বেশি পছন্দ করে না আর কি। এবার তো বন্ধুরা বলবেন যে আপনি সব শাককে একরকম রান্না করেন। না রে ভাই, যখন অতিথি থাকে না, যখন মেহমান থাকে আর কি, মেহমান থাকলে আমি অন্যরকমভাবে রান্না করি, বুঝছেন? এই যে দেখি কত সুন্দরভাবে বড়ি ভাজা হচ্ছে, আর লঙ্কাগুলো ভাজা হয়ে যাচ্ছে একসাথে। আর বড়ি দিলে না অসাধারণ লাগে খেতে, শাক একটু মুচমুচ করে, মানে শাকটা খাওয়ার সময় তখন একটু ভালো লাগে না। দেখুন তো বন্ধুরা, শাক লঙ্কাও কালো হয়ে গেছে, বড়িও কিন্তু ভাজা হয়ে গেছে, সব কিছু মুচমুচো হয়ে গেছে, বুঝছেন? এবার আমি কি করবো, বড়িগুলো উঠিয়ে নেব। সব তুলে নিচ্ছি, বুঝছেন? আর বড়িগুলো গত বছরের, এখন পর্যন্ত বড়ি দিতে পারিনি। শীতকালের ভিতরে আমি মূলের শাকটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি মাছগুলো একবার পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে আবার দেখাবো। বন্ধুরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার সবগুলো মাছ লাগবে না, কালকের তরকারি তো রয়ে গেছে, সেটা দেখালাম বন্ধুরা। তো এবার আমি কি করবো, অর্ধেকগুলো মাছ তুলে রাখবো। শুধু 8টা টুকরা দাও। এবার শাকের দিকে দেখুন বন্ধুরা, এই যে বড়িগুলো আছে না, বড়িগুলোকে যেগুলো ভাঙা আছে তো ভাঙা আছে, যেগুলো ভাঙা নাই এগুলোকে ভেঙে দেবো। আর এই লঙ্কাগুলো আছে না, এই লঙ্কাগুলো সব লঙ্কা ভেঙে দিচ্ছি না, কয়েকটা লঙ্কা গোটা রাখছি। এভাবে ভেঙে দিয়ে তারপরে শাকটার দিকে চলে আসুন।
এবার দেখুন তো বন্ধুরা শাকটা কত সুন্দর একটা শাক রান্না করে ফেলতেছি। আর আমার মতো এরকম করে করবেন বন্ধুরা, কাজেরও অনেক কাজ করে আসতে পারবেন, তারপরে শাকটা নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। বাস বা এই যে তেল বের হচ্ছে, এবার শাকের ভিতরে বড়িগুলা দিয়ে দিব। আহা হা, মূলার শাকের থেকে কি সুন্দর তেল বেরোচ্ছে। আপনাদের মেশে মেশে বলবো, মূলার শাকে তেল আছে, এখন থেকে মূলার শাক নিয়ে আসবো আর তেল আর লাগবে না কিনে, মূলার শাক থেকে তেল বেরিয়ে যাবে, বুঝছেন। এটাই বলবো। এই তো বড়িগুলো দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। এবার নামানোর করে দেখাচ্ছি। এই তো বন্ধুরা কত সুন্দর শাক রান্না করে ফেললাম। কতগুলো শাক দিলাম আর খইছে কদ্দুর, দেখাতে দেখাতে শেষ হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, এই রান্না করতেছি ওখান থেকে দেখে না, বাইলা মাছ, বেলে মাছ আর কি। আমরা নোয়াখালীর ভাষাতে এটাকে বাইলা মাছ বলি। আপনারা সর্ষের তেল দেবেন বন্ধুরা, আমি ওই যে সূর্যমুখী তেলটা দিচ্ছি আর কি। আমি সর্ষের তেল খেতে পারি না, তাই এই তো আপনাদেরকে দেখানোর আগে নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো পরে তো আপনারা বলবেন যে নুন হলুদটা দেখালেন না কেন। নুন হলুদটা মেখে নিলে মেটের সাথে তেজপাতা দিব বন্ধুরা। এবার বন্ধুরা মাছগুলো তেলে ছেড়ে দেবো। ওই তেলটা দেখানোর সময় আপনাদেরকে দেখাই নেই, দেওয়ার সময় আর কি। আর মাছগুলো মাখার সময় দেখানি। মাছে কী কী দিচ্ছি সেটা অবশ্যই দেখাচ্ছি বন্ধুরা। আপনারা যদি বলেন যে আপনারা দেখেন না, তাহলে তো আমি আর কী করবো বন্ধুরা বলুন। এই তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কি করে মশলাগুলো রেডি করবো। এখানে কি কিনেছি বন্ধুরা, ধনিয়া জিরা আদা বাটা, আর এখানে নুন আছে, লঙ্কা আছে, হলুদ আছে, এগুলোকে গুলে নিই। মাছ কিন্তু আমি বেশি ভাজি নেই, বুঝছেন। তারপরে মশলাগুলো গুলে নিচ্ছি, এই মাছের উপরে আমি ছেড়ে দেবো। শর্টকাট রান্না আমার কাছে আসবেন, সব শর্টকাট রান্না পাবেন। ভুল করিও বন্ধু এই টাইমে লাড়াছাড়া করবেন না, বুঝছেন। এই টাইমে যদি আপনি যদি খুন্তি বা চামচ দেন না, মাছ সবগুলো একবার গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবার একবার আমার মতো ঢুলিয়ে দিবেন, বুঝছেন। আমি এটাকে ওই যে ইয়াগুলা দিয়ে দিলাম আর কি, তারপরে এভাবে ঢুলিয়ে দিচ্ছি। তারপরে আবারও কিছুক্ষণ এভাবে রেখে দিব বন্ধুরা। এটা শুকায় যখন তেলটা বের হবে না, তখন একটু করে জল দেব। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দরভাবে তেল ছড়াচ্ছে। এবার দেখুন তো আপনারা। তো এবার আমি কি করব, আর একটু ডুলিয়ে দিই না, আর একটু না ডুলিলে তো আপনারা বলবেন যে ডুলান নেই কেন। এই তো এবার একটু ঝোল দিয়ে দেব, ঝোল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার বন্ধুরা ধনিয়া পাতাটা দিয়ে দেন, বুঝছেন। ধনিয়া পাতাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখুন না, দেখুন কি হয়। এবার চাপা দিয়ে দিলাম। এবার একটা কাজ করুন তো, চাপাটা উঠাবেন না, চুলাটা বন্ধ করে দেন। এবার বন্ধু চাপাটা সরিয়ে দেখুন তো রান্নাটা। যাকে দিবেন সে জিজ্ঞাসা করবে একবার যে কোত্থেকে আনছেন মাছগুলা। কিন্তু আপনার যে আত্মপাত ফুরি যে রান্না করছেন, এটা কেউ বলবে না বন্ধুরা। তো নিজের ডোল নিজে বাজান। আপনি বলবেন যে আমি কত সুন্দর রান্না করি ভাই। এবার নামিয়ে নিচ্ছি। আহা হা, আমার রান্না দেখে আমি মুগ্ধ, বুঝছেন। এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত খুব মজা করলাম বন্ধুরা। ওই যে আমি বলি মজা করতে করতে রান্না করুন, রান্নাটাও খুব সুন্দর হয়ে যাবে, আপনার খেতেও ভালো লাগবে, বুঝছেন। তো এই দেখুন না, ডালটা কত সুন্দর করে রান্না করছি, আর ওই যে শাকটা, মূলার শাকটা দারুণ হবে। তো এ নিয়ে আমি রান্নাটা শেষ করে দিলাম। আগামী দিন আবার দেখা হবে বন্ধু। নমস্কার বন্ধু, সবাই ভালো থাকুন।